নমস্কার, রাত 11টায় সেরা 11 নিয়ে রয়েছি আমি অনিন্দিতা। বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল আসলে পাথর মাফিয়া, কারণ বছরের পর বছর সমস্ত রাজস্ব ফাঁকি দিয়ে কি বিপুল পরিমাণ সম্পত্তির পাহাড় তিনি বানিয়েছেন সেই তথ্য আমরা সামনে এনেছি। সমস্ত তথ্য আপনাদের দেখিয়েছি। একা টুলুর 220 কোটি। টুলুর বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে 50 কোটি। বাড়ি থেকে সোনা নগদ মিলিয়ে 50 কোটি। নগদ সোনা ব্যাংকের টাকা মিলিয়ে টুলুর 220 কোটি। পুলিশের হাতে টুলু মণ্ডলের 220 কোটি। সব মিলিয়ে টুলুর কত টাকা? इन्वेस्टिगेशन के दौरान बैंक और दूसरी संस्थाओं में छानबीन करके पता चला काफी मात्रा में नकदी बैंक अकाउंट्स और फिक्स डिपॉजिट में है, जिनका कुल मिलाकर मूल्य लगभग 220 करोड़ है, जिसमें पहले दिन की 50 करोड़ की कैश और सोने की जब्ती शामिल है। लगभग 400 बीघा लैंड के ऊपर कई सारी प्रॉपर्टीज, मकान और बिल्डिंग्स शामिल हैं, वो भी इन्वेस्टिगेशन का हिस्सा बनी है। मोहम्मद नजीबुद्दीन एक सिंडिकेटेड मैनर में एक ऑर्गेनाइज्ड क्राइम चलाते थे। এবার যে খবরে নজর রাখবো, মন্ত্রীর হোয়াটসঅ্যাপ হ্যাক। মন্ত্রী ক্ষুদিরাম টুডুর হোয়াটসঅ্যাপ হ্যাক। মন্ত্রীর অ্যাকাউন্ট হ্যাক করে টাকা চাওয়ার অভিযোগ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সতর্ক করেন মন্ত্রী। আমাদের সঙ্গে শরদেন্দু রয়েছেন প্রতিনিধি। শরদেন্দু, কি হয়েছে? দেখো, সাইবার অপরাধীদের কোপে এবার রানীবাঁধের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ক্ষুদিরাম টুডু তার হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে গেছে এবং শুধু তাই নয়, সেখান থেকে টাকা চাওয়া হচ্ছে। তাই তিনি সমাজ মাধ্যমে জানিয়েছেন যে তার হোয়াটসঅ্যাপ হ্যাক হয়েছে এবং সেখান থেকে টাকা চাওয়া হচ্ছে, কিউআর কোড পাঠানো হচ্ছে। তাই কেউ যাতে টাকা না দেয় বা এই বিষয়টিকে যাতে গুরুত্ব না দেয় এবং তার যে হোয়াটসঅ্যাপ হ্যাক করে এটা করা হয়েছে এটা যাতে আরো বেশি মানুষের কাছে ছড়িয়ে দেওয়া হয়, সে ব্যাপারে তিনি সমাজ মাধ্যমে লিখেছেন। পাশাপাশি তিনি এই ব্যাপারে সাইবার ক্রাইম বিভাগেরও শরণাপন্ন হচ্ছেন। শরদেন্দু, কখন হ্যাক হয়েছে, কতক্ষণ ধরে অ্যাকাউন্ট হ্যাক ছিল, কি বলছেন? দেখো, তিনি জানতে পারেন যে আজকেই তার হোয়াটসঅ্যাপ হ্যাক হয়েছে এবং তার যে নাম্বার 9474778898 এই নাম্বারটি হ্যাক হয়ে গেছে সন্ধ্যের পর থেকে এবং সেই কারণেই তিনি সেই তথ্য জানিয়ে তিনি লিখেছেন এই নাম্বারে কেউ টাকা পাঠাবেন না, পাশাপাশি কিউআর কোডে টাকা পাঠাবেন না। যে হ্যাক করেছে তার নাম অভিজিৎ, এমন কথাও তিনি জানিয়েছেন। এবং সাধারণ মানুষ যাতে ভুয়ো মেসেজে ফাঁদে না পড়ে এবং সাধারণ মানুষকে সচেতন করতেই তিনি এই সতর্ক বার্তা অন্যদের কাছে পৌঁছে দেবারও আর্জি জানিয়েছেন। আমাদের সঙ্গে থাকো শরদেন্দু। আমরা আরো একবার জানাই, মন্ত্রীর অ্যাকাউন্ট হ্যাক করে টাকা চাওয়ার অভিযোগ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সতর্ক করেছেন মন্ত্রী। মন্ত্রী ক্ষুদিরাম টুডুর হোয়াটসঅ্যাপ হ্যাক। বিভিন্ন জায়গায় মেসেজ যাচ্ছে, বিভিন্ন বন্ধু বান্ধবরা তারা আমাকে ফোন করছে। আমার কাছে দুজনের তারা স্ক্রিনশট পাঠিয়েছে 45,000 করে। অলরেডি রিপোর্ট আমার পক্ষ থেকে আমি রিপোর্ট করেছি, টাকা উদ্ধার হয়ে যাবে। আমার নাম করে সমস্ত মানুষের কাছে হিন্দিতে, বাংলাতে, ইংলিশে সমস্ত জায়গায় তারা টাকা চাইছে এবং তারা স্ক্যানারও পাঠিয়ে দিচ্ছে। আমাদের সাংসদের সৌমিত্র খানের বিয়ে আমাকে বললেন যে প্রায় 1,40,000 টাকা ওনার কাছে চাইছিল। তারা আমাকে ফোন করেছে যে মন্ত্রী মহোদয় কি হলো, 45,000 50,000 টাকা করে চাইছে, কি অসুবিধা হলো? সঙ্গে সঙ্গে আমরা তাদেরকে বারণ করেছি যে এই ধরনের একটা ফ্রড কেস চলছে, যে এই করে সেইটা আপনারা সাবধান হন। আমার কাছে ফোনে নাম্বার আছে সেই সব ব্যক্তিদের কাছ থেকে এই টাকা তারা চাইছে। তো সাইবার ক্রাইম ব্রাঞ্চে আমরা অভিযোগ জানানো হয়েছে। এসপি সাহেব এটা তদন্ত করার জন্য আইসিবি নির্দেশ দিয়েছে। এবার দপ্তরের প্রশাসন তদন্ত করে দেখবে এর সাথে যোগ আছে কিনা, সেটা তো প্রশাসনের বিষয়। এসপি সাহেব নিজেই এই বিষয়ে তদন্ত ভার দিয়েছেন, সেই জন্য অপরাধীদের ধরা হবে। দানের
রক্তে অনিয়ম, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এরকম অভিযোগ সামনে এসেছে। দানের রক্ত নিয়ে সেগুলো বাইরে পাচার করে দেওয়া হচ্ছে এবং রক্ত চুষে কোটি কোটির মুনাফা। ব্লাড ব্যাংকে রক্তের অনিয়ম তদন্তে এবার অভিযান। রক্তদাতাদের থেকে অতিরিক্ত রক্ত নেওয়ারও অভিযোগ। হাজরার পিপলস ব্লাড ব্যাংকে অভিযান। ব্লাড ব্যাংকে যান স্বাস্থ্য ভবনের আধিকারিকরা। নজরে রক্ত সংগ্রহ এবং রক্ত দেওয়ার তথ্য। স্বাস্থ্য ভবনের তরফে ব্লাড ব্যাংকে অভিযান। ইতিমধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি হাজরার পিপলস ব্লাড ব্যাংক। ইতিমধ্যে পিপলস ব্লাড ব্যাংকে যারা কর্মকর্তারা রয়েছেন তাদের সঙ্গে স্বাস্থ্য দপ্তরের যারা আধিকারিকরা তারা কথা বলছেন। মূলত এখানে কত রক্ত সংগ্রহ করা হতো, সেই রক্ত কতজন মানুষকে বা কতজন কার্ড হোল্ডারদের দেওয়া হতো, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং রক্তগুলো ঠিকঠাকভাবে প্রিজার্ভ করে রাখা হতো কিনা এই বিষয়টা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তর আধিকারিকদের তরফ থেকে বলা হলো পিপলস ব্লাড ব্যাংকে যে তারা যে পরিমাণ রক্ত একজনের থেকে নেবার কথা তার থেকে অধিক পরিমাণ রক্ত নিত। অর্থাৎ এই বিষয়টি কেন করা হতো এটি খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে দেখাবো ঠিক এখানে ঢুকতেই পাশে একটি ট্রে রয়েছে। এই ট্রের মধ্যে তৃণমূল নেতা সুজিত বোস, কুমার সাহা, শঙ্কর রাউত এবং তাপস চ্যাটার্জি তাদের নাম স্পষ্ট এবং নিচে লেখা রয়েছে ফ্রি। এটি কেন, এই স্ট্যাম্পগুলো এখানে কেন থাকতো এটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। যদিও পিপল ব্লাড ব্যাংকের তরফ থেকে বলা হচ্ছে যে তারা যখন এই রক্তদান কর্মসূচি করত তার বিনিময়ে কোনো মতো রক্তের বিনিময়ে টাকা নিত না। পরবর্তীতে তাদের লোকজন আসে, তাদেরকে বিনা পয়সায় বা বিনামূল্যে কার্ড ছাড়াই এই রক্ত দেওয়া হতো। এই বিষয় নিয়ে ইতিমধ্যে জল্পনা জোরালো হচ্ছে যে এই স্ট্যাম্পগুলো কেন এখানে রয়েছে। তৃণমূল নেতাদের নামে, আশুতোষ কলেজের নামে স্ট্যাম্প রয়েছে এবং নিচে প্রত্যেক কটাই লেখা হচ্ছে ফ্রি। কেন এই স্ট্যাম্পগুলো এখানে রয়েছে এটা নিয়ে যেমন একটা প্রশ্ন উঠছে, অন্যদিকে এই ব্লাড ব্যাংকের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠছে। স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের তরফ থেকে ইতিমধ্যে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। তারা জিজ্ঞাসাবাদ করছে যে কেন তাদের প্রত্যেক রক্তদাতার কাছ থেকে এত বেশি পরিমাণ রক্ত নেওয়া হতো। গোটা বিষয়টি কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। ক্যামেরা বিশ্বজিতের সঙ্গে রৌনক, নিউজ 18 বাংলা, কলকাতা। বিশেষ করে এই নেতাদের নামে কেন ফ্রি স্ট্যাম্প? ফ্রি লেখা রয়েছে, ফ্রি। হ্যাঁ, তো আমরা ফ্রিতে পরিষেবা দিচ্ছি, তো আমরা তাদের কাছ থেকে কোনো পয়সা নিচ্ছি না। তো মানে সেটা কি পার্টিকুলারই নেতাদের রেকমেন্ডেশন নিয়ে এলে? শুধু নেতাদের নয়, সাধারণ মানুষও যখন আসে তখন আমরা ফ্রিতে দিই। আমরা তো ফ্রিতে এমআর বাঙুরকে ব্লাড দিয়েছি, আমরা এনআরএসকে দিয়েছি, আমরা মেডিকেল কলেজকে দিয়েছি, সব জায়গায় আমরা আমাদের নিয়ার এক্সপায়ারি ব্লাডটা পাঠিয়েছি। নেতাদের নাম লেখা ফ্রি স্ট্যাম্পটা একটু ক্লিয়ার করে দিন। আমার যা বক্তব্য আমি বলে দিচ্ছি। আরেকটা বিষয়, রক্তচোষাদের খাতায় তৃণমূল নেতাদের নামে ফ্রি। সুজিত বসু সহ একাধিক নেতার নামে ফ্রি স্ট্যাম্প। ব্লাড ব্যাংকে ফ্রি স্ট্যাম্পে তদন্তের নির্দেশ। শ্যামপুকুর স্ট্রিট সার্বজনীন দুর্গোৎসব কমিটি, কিছু কিছু জায়গায় আমরা নথিতে পাচ্ছি যে ফ্রি বলে লেখা আছে। তাতে লেখা আছে যে সুজিত বোস ফ্রি, তাপস চ্যাটার্জি ফ্রি, সোমশঙ্কর রাউত ফ্রি। তো এই রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছে একই নামের, হতে পারে তারা, নাও হতে পারে তারা, কিন্তু তাদের সম্বন্ধে ফ্রি জিনিসটা কি, তাদের জন্য কি দেওয়া হচ্ছে, সেগুলো আমাদের চিন্তার ব্যাপার। তদন্তে রক্ত সংগ্রহে দুর্নীতি প্রমাণ। বন্ধ হেলথ পয়েন্ট নামে বেসরকারি ব্লাড ব্যাংক। মেসার্স হেলথ পয়েন্ট মাল্টি স্পেশালিটি হসপিটাল ব্লাড ব্যাংক 21/1 প্রাণনাথ পণ্ডিত স্ট্রিট, কলকাতা 7,25,000। এই কিন্তু অল অপারেশনস বন্ধ করে দেওয়া হলো। আমরা আগে যে রেড করেছিলাম তাতে আমরা কিছু কিছু ডিসক্রিমিনেটিং ডকুমেন্টস পেয়েছিলাম, ইনফরমেশন পেয়েছিলাম, সেটা আলটিমেটলি করবোরেশন হলো। তো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, ডাইরেক্টরেট অফ ড্রাগস কন্ট্রোলের তরফ থেকে আমরা ফাইনালি ডিসাইড করলাম যে এন্টায়ার অপারেশনস অফ দিস ব্লাড ব্যাংক টু বি শাট ডাউন উইথ ইমিডিয়েট এফেক্ট। রক্তচোষাদের কয়েকশো কোটির দুর্নীতি। দানের রক্তে কোটি কোটির দুর্নীতি দাবি স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে তদন্তের আবেদন জানাবেন মন্ত্রী। সবকিছু তদন্ত শেষ করে আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখাবো যে কিভাবে এই জিনিস চলছিল আর কত দূর অব্দি এসে করা আছে। কয়েকশো কোটিতে যাবে। আমার মনে হচ্ছে এটা আমার আওতার বাইরে। আমি যা তথ্য পাচ্ছি, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আজকে একবার কথা বলবো, কেন স্বাস্থ্য দপ্তরের মতো কাজ করে বেনিয়ম বার করে দিয়েছে। দুর্নীতিটা কিন্তু আমাদের হোম মিনিস্ট্রি বা পুলিশ মিনিস্ট্রি বা মুখ্যমন্ত্রীর নিজস্ব দপ্তরকে পাঠিয়ে দিতে হবে। বীরভূমের পর মালদা, ফের টাকার পাহাড়। রাতভর পুলিশি অভিযানে প্রায় উদ্ধার 2,41,00,000 টাকা। গ্রেফতার
ফ্ল্যাটের ভাড়াটে পিন্টু সরকার সহ 3 জন। বীরভূমের মোহাম্মদ বাজার। কয়েকদিন আগে এখানেই বালি মাফিয়া নাজিমুদ্দিন ওরফে টুলু মণ্ডলের আত্মীয়ের বাড়ি থেকে প্রায় 50 কোটি টাকার নগদ ও সোনা উদ্ধার হয়। বীরভূমের পর এবার মালদা। ওল্ড মালদা থানার মঙ্গলবাড়ি এলাকার ফ্ল্যাট থেকে উদ্ধার 2,40,97,380 টাকা। বাজেয়াপ্ত হয়েছে 20 গ্রাম সোনা। সিজারে যে টাকা আছে, কিছু গোল্ড আছে, কিছু পেন্সিল আছে। কয়জনকে रायगंज के साथ के सर युक्त है ये रायगंज দেখছি ইন্ডাস্ট্রি প্রিলিমিনারি স্টেজে আছে। এত টাকা এলো কোথা থেকে? 5ই জুলাই দক্ষিণ দিনাজপুরে বাজেয়াপ্ত হয় 1,500 বোতল কাফ সিরাপ। ধরা পড়ে 5 জন। তদন্তকারীদের দাবি ধৃতদের জেরা করে পিন্টু সরকারের নাম মেলে। পুলিশের দাবি পিন্টু মাদক কারবারি। বয়স 28, বাড়ি ওল্ড মালদার নবাবগঞ্জে। গত 9 মাস ধরে বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে মঙ্গলবাড়িতে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছিলেন পিন্টু। রবিবার রাত 9:30 মালদা পুলিশকে সঙ্গে নিয়ে এই ফ্ল্যাটে হানা দেয় দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ। দক্ষিণ দিনাজপুরে গত জুলাই মাসের 5 তারিখে পুলিশের অভিযান, আর তার সূত্রেই কিন্তু এখানে অভিযান চালাচ্ছে এই মুহূর্তে দক্ষিণ দিনাজপুর পুলিশের দল। আবাসনের ভেতরের যা পরিস্থিতি তাতে কিন্তু স্পষ্ট এখানে যে সেভাবে বসবাস ছিল তা কিন্তু নয়। 2 কামরার ফ্ল্যাট, একটি ঘর পুরোপুরি ফাঁকা। একটি ঘরে এখানেই কিন্তু যে বক্স খাট, সেই বক্স খাটের ভেতরে টাকা মিলেছে। একই সঙ্গে এখানে একটি আলমারি রয়েছে, সেই আলমারির ভিতরেও কিন্তু নগদ টাকা মিলেছে। আনা হয় টাকা গোনার মেশিন। বাজেয়াপ্ত হওয়া টাকার পরিমাণ 2,40,97,380। মিলে সোনাও। গ্রেপ্তার করা হয় পিন্টু সরকারকে। ধরা পড়েন তার গাড়ির চালক এবং সঙ্গী। ओल्ड मालदा एक गोडाउन একটা লোকেশন ছিল। প্রায় 2,40,97,380 টাকা ক্যাশ আমরা পাই, আর আমরা পাই 9,000 বোতল কোডিন বেস কফ সিরাপ। ওই গোডাউন থেকে আমরা একটা ক্যাশ কাউন্টিং মেশিনও পাই, 20 গ্রাম সোনা পাই এবং 7 মোবাইল ফোন পাই। এই ফ্ল্যাট থেকে প্রায় 1 কিলোমিটার দূরে খইহাট্টা, পিন্টুর গোডাউন। সেখানেও হানা দেয় পুলিশ। উদ্ধার হয় 9,000 বোতল কাফ সিরাপ। পুলিশের দাবি যার বাজার মূল্য প্রায় 20 লক্ষ টাকা। এই গোডাউন থেকে কাফ সিরাপ উদ্ধারের পর পিন্টুর ফ্ল্যাটে যায় পুলিশ। সেখানেই টাকার পাহাড়। পিন্টু সরকার, তিনি তৃণমূল নেতাদের ঘনিষ্ঠ। মালদার মঙ্গলবাড়িতে পিন্টু সরকারের 2 কামরার ফ্ল্যাট ভাড়া নেওয়া। স্থানীয়দের এও দাবি অল্প কিছু দিনের মধ্যেই মোটা টাকা কামিয়েছিলেন পিন্টু। দামি গাড়িও কেনেন। অনেকেরই প্রশ্ন, বাড়ি থেকে মাত্র 5 কিলোমিটার দূরে কেন ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন পিন্টু? তবে কি নিরাপদ ঠিকানায় মাদকের কারবার করার জন্য? জানতেন কি না ছেলের এত টাকা উদ্ধার হলো? না, আমি ওগুলোর মধ্যে নাই। আপনার সাথে কি ছেলের সম্পর্ক রয়েছে? আপনার সঙ্গে ছেলের সম্পর্ক রয়েছে? না, আমি আসবে কেন? আমি তো নিজের কাজ করে খাই, তা আমার কাছে কেন আসবে? মালদাহে পুলিশের এই অভিযান এবং এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার তা কিন্তু প্রশ্ন তুলে দিল এই কারণে, একটি ফ্ল্যাটে কিভাবে সকলের চোখের আড়ালে চলছিল এমন ঘাঁটি, এমন আতুরঘর, এমন বেআইনি কারবার। ক্যামেরায় লিখে চলার সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা, মালদা। মালদায় জালে মাদক কারবারের কিংপিন তৃণমূল নেতার ফ্ল্যাটে ভাড়া ছিলেন তিনি, আর সেখান থেকে গ্রেফতার। ফ্ল্যাট থেকে বাজেয়াপ্ত 2,40,00,000 টাকা।
ফ্ল্যাটের আলমারিতে কোটি কোটি টাকা। ফ্ল্যাটে সোনা, কফ সিরাপ। এই ফ্ল্যাট থেকেই পুলিশের জালে মাদক কারবারি পিন্টু সরকার। তবে পিন্টু ভাড়াটিয়া, এই ফ্ল্যাটের মালিক দিলীপ সাহা, তৃণমূল নেতা। এই ফ্ল্যাটটি তৃণমূল নেতা দিলীপ সাহার। ন মাস আগে তিনি ফ্ল্যাটটি ভাড়া দেন মাদক কারবারি পিন্টু সরকারকে। স্থানীয়দের দাবি, এই পিন্টু সরকার এলাকার তৃণমূল সমর্থক বলে পরিচিত। পুরাতন মালদহের চৌরঙ্গি মোড় সংলগ্ন এই আবাসন, চতুর্থ তলার এই আবাসনে চলছিল মাদকের কারবার। এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে মূল অভিযুক্ত পিন্টু সরকার, যে এই ফ্ল্যাট ভাড়া নিয়েছিল। স্থানীয় তৃণমূল নেতা দিলীপ সাহা, তিনি এই ফ্ল্যাটের মালিক। অ্যাকচুয়ালি ভাড়ার ব্যবসা করি, আমরা ভাড়া দিয়েছি। ছেলেটা হচ্ছে 1 নম্বর ওয়ার্ডের লোকাল লোক। বললো আমি বাড়ি ভেঙেছি, 7-8 মাস থাকবো, বিয়ে করব, এই জন্য আমরা ফ্ল্যাটটা দিয়েছিলাম। আমাদের ওয়ার্ডেরই তো ছেলে, 1 নম্বর ওয়ার্ডের ছেলে। কোনোদিন জানতেন এইসব? না, আমরা কীভাবে জানি। দিলীপ সাহা 1998 থেকে 2009 পর্যন্ত তিনি ওল্ড মালদার তৃণমূল ব্লক সভাপতি ছিলেন। আমি 98 থেকে দল করি। দল যখন ক্ষমতায় ছিল না তখন আমি ব্লক প্রেসিডেন্ট ছিলাম। তৃণমূল নেতার দাবি, তার ফ্ল্যাটে চলা মাদক কারবারের ব্যাপারে তিনি কিছুই জানতেন না। প্রতিবেশীদের বক্তব্য অবশ্য অন্য। তাদের দাবি, ফ্ল্যাটে ঠুকঠাক শব্দ পেয়ে তারা তৃণমূল নেতাকে একাধিকবার জানিয়েছিলেন। আমার সাথে 2-1 দেখা হয়েছে। ব্যাগ আমি 2বার ব্যাগ সহ লাকেজ ব্যাগ বা ওই ব্যাগ দেখেছি। আমি উপরে যেহেতু শব্দ হয়, তা আমরা আমাদের ফ্ল্যাট পক্ষের যিনারা আছেন তাদেরকে বলেছিলাম যে আপনারা এই যে ভাড়াটিয়া রাখলেন, সারাদিন টুকটাক করে, ঘটনাটা কি? তো বলছে যে তখন ওনারা বললো যে উনি ফার্নিচার বানাচ্ছে, সামনে বিয়ে করবে। এত বড় ফ্ল্যাট, নিচে ব্যাংক আছে, IFL আছে, এবার ফুটখাট তো আওয়াজ হতেই পারে। তৃণমূল নেতার ফ্ল্যাট থেকে গ্রেপ্তার মাদক কারবারি পিন্টু সরকার। আলমারি এবং বক্স খাটের ভিতর থেকে উদ্ধার 2,40,97,000 টাকা। পিন্টু সরকারের নেটওয়ার্ক কত দূর ছড়িয়ে, তদন্তে পুলিশ। মালদা থেকে লিপেশ লালার সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা।